নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদেরকে সুস্বাগতম। আসল আমরা বলেছিলাম আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমি বলি আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। তার সম্পর্কে আমি ডিটেলসে বলেছি বা ভবিষ্যতে আরও বলবো যে হোয়াট ইজ আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। কিন্তু আমার মতে আর একটা মেন্টাল ওয়ার্ল্ডে আমি বলি যে ইট ইজ এ সাইন অফ লাভ। ইনফ্যাক্ট আমি এটাতে খুব বেশি বিশ্বাস করি যে লাভই হচ্ছে পৃথিবীতে আসল জিনিস, এবং সেই অনুযায়ী পুরো জগৎটা চলছে। লাভের জন্যই এই জগৎ রান করছে। তো যাই হোক, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এবং আমার মনে হয়েছে আজকের দিনের মোস্ট রেলিভেন্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক যদি আমাদের লাইফে কিছু থাকে তাহলে সেটা হচ্ছে স্ট্রেস। এবং এই স্ট্রেস কাকে বলে, কিভাবে এটাকে ম্যানেজ করা যায়, এ আমাদের কি ক্ষতি করে, কতটা ক্ষতি করে, আমাদেরকে অ্যাকচুয়ালি রুইন্ড করে দিচ্ছে। আজকের দিনে আমাদের এই স্ট্রেস আমাদেরকে রুইন্ড করে দিচ্ছে। সেই জিনিসটাই আমরা আলোচনা করব। সেই জন্য আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের জীবনের একটু টাইম এই টপিকটার জন্য ইনভেস্ট করুন। আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি পৃথিবীতে কোনো অর্গানাইজেশন আপনাকে এতটা ডিভিডেন্ড দিতে পারবে না আপনার এই ইনভেস্টমেন্টের এগেনস্টে। আপনার যেটুকু আপনি টাইম ইনভেস্ট করবেন, আপনার লাইফে সবচেয়ে বেশি ডিভিডেন্ড আপনি আমার এখান থেকে পাবেন, এটা আমার গ্যারেন্টি রইল। সেই জন্য আপনারা একটু এখানে আসুন, আসলে দেখতে পাবেন যে আমি বলছি ওয়েলকাম টু দ্য সেশন অফ স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ওয়ার্ডগুলোর সাথে আপনারা অনেকেই খুব পরিচিত। দেখুন, ফিয়ার, অ্যাংজাইটি, ওরি, নো স্লিপ, হেলথ অর ইল হেলথ, সিকনেস, নো টাইম, টায়ার্ড, হেডেক, বিল পেমেন্ট, ডেট, জব, ওয়ার্ক, অ্যাংজাইটি, টাইম ম্যানেজমেন্ট, এইগুলো সবের সাথেই আমাদের জীবনে খুব আমরা যুক্ত। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কাকে স্ট্রেস বলে সেটাতে আমরা যাব। 21st century is called century of stress due to fast-paced, stressful, insecure life with tons of information and so many deadlines, with rat race and materialistic attitude of human being. এর প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। 21st সেঞ্চুরিতে আমরা এখন চলছি এবং এই সেঞ্চুরিটাকে বলা হয় সেঞ্চুরি অফ স্ট্রেস। এত স্ট্রেস এখানে আছে। অ্যাকচুয়ালি আমি যখন আপনাদেরকে বলেছি যে আসল হেলথের আসলের কনসেপ্ট বলেছি যে আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, তার মাঝখানে আমি বলেছিলাম ইন বিটুইন আর্ট অ্যান্ড সায়েন্স দের ইজ কমার্স অফ লাইফ। এবং ওই কমার্সটা আমি বলেছিলাম ইট ইজ নট মানি, ইট ইজ অ্যাকচুয়ালি লাইফ ফোর্স। এই যে লাইফ ফোর্স, যেটাকে দিয়ে আমি লাইফ কথাটা বলি, যে লাইফ ইজ LIFE, লজিক্যাল অর লফুল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি। এই ফ্লো অফ এনার্জিটা যদি লজিক্যাল হয় আমাদের বা লফুল হয়, আমি এর ডিটেলসে আসবো, তাহলে আমরা জীবনে অনেক কিছু করে ফেলতে পারি, অনেক বড় বড় কাজ আমরা করতে পারি, অনেক ভালো চিন্তা ভাবনা করতে পারি, জগতের জন্য অনেক মঙ্গল করতে পারি, আমাদের সমাজের জন্য মঙ্গল করতে পারি, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য মঙ্গল হবে এমন অনেক কাজ আমরা করতে পারি। বড় বড় কর্মযজ্ঞ আমাদের দ্বারা সাধিত হতে পারে। কিন্তু এই ফ্লো অফ এনার্জিটা অনেকটা পার্টই আমাদের লিকেজ আর ড্রেনেজ আর ওয়েস্টেজ হয়ে যায়। এর মেনলি দুটো কারণ আজকের দিনে আমি বলতে পারি আপনাদেরকে। একটা হচ্ছে আমাদের এই স্ট্রেস, যেটা নিয়ে আমি আলোচনা করব। আর একটা আমাদের দিনে আজকে সোশ্যাল মিডিয়া। আমি জানি না, সোশ্যাল মিডিয়ার থেকে অনেক ভালো জিনিস তো আসতেই পারে, আমিও সোশ্যাল মিডিয়াতে কোনো সময় থাকি, কিন্তু আপনাদেরকে বলছি সব জিনিসেরই ভালো আর খারাপ থাকে। একই প্রদীপ একই আলোতে হয়তো দেখবেন বসে এক ভাই একদিকে গীতা পড়ছে আর একদিকে এক ভাই দলিল জাল করছে। তো আজকের দিনে গীতা পড়ার পাঠটা কমে গেছে, দলিল জাল করাটা বেড়ে গেছে। সেই জন্য
আজকে সোসাইটিতে আমাদের হার্মফুল এফেক্টটা অনেক বেশি। এই যে ইন্টারনেট এবং আমাদের এই যুগে আমরা অনেক মডার্ন বলছি নিজেদেরকে, কিন্তু এই মডার্ন যে সমস্ত গ্যাজেটস আমাদের কাছে আসছে তার থেকে আমাদের ড্যামেজ অনেক বেশি হচ্ছে। এবং এই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া আমাদের স্ট্রেসের আর একটা কারণ। এটা আমি পরে একটা অন্য ভিডিও করে আলোচনা করব কিভাবে স্ট্রেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট কিভাবে ইন্টার রিলেটেড এবং একটা অপরটাকে কিভাবে ড্যামেজ করে দিতে পারে বা স্ট্রেসটা বাড়াতে পারে আমাদের। সেই জন্য আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমরা ওই কারণে বলছি যে 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস ডিউ টু ফাস্ট পেস্ট। খুব তাড়াতাড়ি আমাদের জীবনে মানে প্রত্যেকে দেখবেন হারি ওরিয়েন্ট কারি, আজকের দিনে আমরা বলি প্রত্যেকে ভীষণ ব্যস্ত, প্রত্যেকের প্রচুর টেনশন অ্যাংজাইটি। হ্যাঁ, আমাকে অনেক সময় বলে ডাক্তারবাবু এত টেনশন লাইফে, এত অ্যাংজাইটি। হ্যাঁ, কেউ বলে ডাক্তারবাবু আর পারা যাচ্ছে না। হ্যাঁ, এইখানে হয়তো ছেলের বিয়ে হচ্ছে না বা মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে চাকরি নিয়ে সমস্যা, ছেলেটা বেকার হয়ে বসে আছে, হ্যাঁ টাকা পয়সা নিয়ে প্রবলেম। মানে হাজার একটা মানুষ তার প্রবলেম কমপ্লেন করে এবং সেটাকে তারা ওই কমপ্লেন করে ওর মধ্যেই ওই যে একটা মাকড়সার জালের মতো ব্যাপার সিচুয়েশন, এই পরিবেশ পরিস্থিতিটা, এটাই হচ্ছে স্ট্রেস। এবং এটাই আমি আলোচনা করব যে স্ট্রেস, প্রথম হচ্ছে স্ট্রেস আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন আমরা অক্সিজেনের মধ্যে ডুবে আছি, আমি এখন অক্সিজেনের মধ্যে ডুবে আছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি অক্সিজেনে ডুবে আছি। যদি আমার এক্ষুনি নাক মুখ চেপে ধরা হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার জীবনে অক্সিজেনের রোলটা কী। এবং আমি মানে 3 থেকে 5 মিনিট আমার নাক বা মুখ যদি চেপে ধরা হয়, মানে ব্রেন যদি হাইপক্সিয়াতে যায় তাহলে ব্রেন ডেথ হয়ে যেতে পারে। তো অক্সিজেন ছাড়া আমার বাঁচবার ক্যাপাসিটি মাত্র 5টা মিনিট, কিন্তু এটা আমরা কখনো ফিল করি না। সেই জন্য অক্সিজেনে ডুবে থাকা সত্ত্বেও আমরা ফিল করি না অক্সিজেনে ডুবে আছি। সেরকম আমরা স্ট্রেসের মধ্যে ডুবে আছি, কিন্তু আমরা অনেক সময় আমরা স্ট্রেস ফিল করতে পারি না, ডিটেক্ট করতে পারি না। আমরা অনেক সময় আমাদের কনসাস বা সাবকনসাস মাইন্ডে, আমরা অনেক সময় কনসাস মাইন্ডে স্ট্রেস অ্যাভয়েড করারও চেষ্টা করি, কিন্তু সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ডের চেয়ে 30,000 টাইমস বিগার স্পেস, এবং তাতে প্রচুর প্রচুর আমাদের স্ট্রেস লুকিয়ে থাকে। সেই স্ট্রেসটা যখনই কনসাস মাইন্ড একটু রেস্ট নেয় বা একটু হালকা হয়ে যায়, তখন ওদের বুটিং হয়, কম্পিউটারে যেমন বুটিং হয় সেরকম ওরা ভেসে ওঠে, ওইটা ভেসে ওঠে বলে। সেই জন্য অনেকে শুনবেন যে রাত্রিতে ঘুমাতে ঘুমাতেও তার ঘুমটা ভালো হচ্ছে না, ঘুমাতে ঘুমাতে তার ঘুম ভেঙে গেছে। কেউ বলছে আমার না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কেউ বলে ডাক্তারবাবু আমার না অনেক দেরিতে ঘুম আসে, আমি ঠিক ঘুমাতে পারি না। কেউ বলে ঘুমের মাঝখানে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, কিছু সব ভাবতে থাকি। কেউ বলে উল্টোপাল্টা স্বপ্ন দেখতে থাকি। এগুলো সবই কিন্তু রিলেটেড টু স্ট্রেস, এবং আমি ডিটেলসে এই পুরো ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করব। এবং যদি স্ট্রেস একবার বুঝতে পেরে যান যে আপনার লাইফে স্ট্রেস ফ্যাক্টর কী, তাহলে আপনি সেটাকে সলভও করতে পারবেন। কারণ যখন আমরা প্রবলেম বুঝতে পারি তখন আমরা তার সলিউশনের জন্য ভাবতে পারি, কিন্তু প্রবলেম যদি আমরা ডিটেক্টই না করতে পারি, প্রবলেম যদি বুঝতেই না পারি, তাহলে তার সলিউশনের দিকে কিন্তু আমরা আগাতে পারি না। তো এটা আমাদেরকে, এটাতে আমরা যেন একটা অ্যানেস্থেসিয়ার যে পরিবেশ, হ্যাঁ স্ট্রেস যেন আমাদেরকে একটা অ্যানেস্থেসিয়া দিয়ে রেখেছে, আমরা একটা স্ট্রেসে অভিভূত হয়ে আছি অথচ বুঝতে পারছি না। সেই অ্যানেস্থেসিয়াতে যদি আমাকে রাখা হয়, সেটা যেমন আমার একটা শরীরের চেতনা সেখানে অনেক কমে যায় বা আমি এফর্ট দিতে পারি না, সেরকম স্ট্রেস থাকলেও আমরা অনেক কাজেই অনেক সময় অচেতন হয়ে থাকি এবং আমরা এফর্ট দিতে পারি না, এবং আমাদের যে এনার্জিটা সেটা মেনলি ড্রেনেজ, ওয়েস্টেজ আর লিকেজ হয়ে বেরিয়ে যায়। সেই জন্য আমরা আসল যে কাজটা সেটা করতে পারি না, আমাদের নকল কাজে সমস্ত ব্যাপারটা এনার্জিটা চলে যায়। সেই জন্য সেটা মাথায় রাখতে হবে। সেই জন্য ফাস্ট পেস্ট, অনেক ফাস্ট লাইফ, স্ট্রেসফুল, আমাদের লাইফে স্ট্রেস অনেক বেশি অ্যান্ড ইনসিকিওর। আমাদের লাইফের সিকিউরিটি আজকে আপনারা যদি দেখেন তাহলে আমাদের লাইফে কোথাও প্রায় সিকিউরিটি নেই। আমাদের লাইফের সিকিউরিটি নেই, আমাদের জবের সিকিউরিটি নেই, আমাদের সোশ্যাল সিকিউরিটি নেই, আমাদের এডুকেশনের সিকিউরিটি নেই, আমাদের যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নেই। কোনো জায়গায় আমাদের মনে হবে না, দেখবেন যে আপনি ফিল করছেন যে আমি এই জায়গাটায় সিকিউরড। আমাদের ইমোশনাল সিকিউরিটি নেই, আমাদের মেন্টাল সিকিউরিটি নেই। তো আমাদের কোনো সিকিউরিটি আমরা আজকে ফিল করছি যে আমাদের অলমোস্ট কোনো সিকিউরিটি নেই। আজকে আপনি ব্যাংকে টাকা রাখছেন, বলছে ব্যাংকটা কালকে উঠে যেতে পারে। ব্যাংক উঠে গেলে আপনি নাকি আপনার টাকা মাত্র আপনি হয়তো ওখানে
50 লক্ষ টাকা আপনার আছে, বলছে 1 লক্ষ টাকা আপনি পাবেন, তাহলে আপনি ভাবুন যে আপনার কতটা স্ট্রেস। আপনাকে বলছে যে আপনি যে সোসাইটিতে আছেন সেই সোসাইটিতে আপনি নিউজ পেপার খুললে দেখতে পাবেন যে সোসাইটির কতটা ইনসিকিউরড অবস্থা। হ্যাঁ, বাড়ির মেয়েরা তারা বাড়ির থেকে রাত্রিতে বলছে যে না বাইরে বেরোতে পারলে ভালো। সুতরাং এটা 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 কোনো সিকিউরিটি নেই আমাদের। আজকে এই যে সমাজ যেখানে আমরা বাস করছি সেখানে সমস্ত জায়গাতে ইনসিকিউরিটি, সেই জন্য ইনসিকিউর লাইফ উইথ টনস অফ ইনফরমেশন। আমাদের আজকে শুধু ইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন, আমাদের কোনো উইজডম ডেভেলপ করে না, আমাদের প্রকৃত যে জ্ঞান সেটা ডেভেলপ করে না। এবং এই ইনফরমেশনের অলমোস্ট 70% রং ইনফরমেশন। আমরা যে ইনফরমেশন পাই, যেটাকে আমরা আজকে জ্ঞান বলে ভাবছি, আমাদের ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের কিন্তু সত্যি সত্যি আমরা কিছু নলেজ পেয়েছি, আমাদের তার থেকে উইজডম ডেভেলপ করেছে। কিন্তু আজকের দিনে ভেবে দেখুন যে ইট ইজ জাস্ট ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন। নলেজ অত্যন্ত স্যালো হয়ে গেছে, নলেজ অলমোস্ট নেই। আজকের দিনে তো আমাদের স্কুল কলেজে পড়াশোনাও প্রায় উঠে যেতে বসেছে, সত্যিকারের যে পড়াশোনা সেসব কিছু থাকছে না। সুতরাং এই শুধু ইনফরমেশনের যুগে, আর তার সাথে ডেডলাইন। আপনি যদি চাকরি বাকরি করুন, লাইফে যাই করুন আর করুন, শুধু ডেডলাইন। হ্যাঁ, অমুকের মধ্যে এটা করতে হবে, অমুক ঘন্টার মধ্যে এটা করতে হবে, হ্যাঁ অমুক দিনের মধ্যে এটা করতে হবে, এই চলতে থাকে, ঠিক আছে। তার সঙ্গে আমাদের শুরু হয়েছে র্যাট রেস। আমাদের প্রত্যেকের শুধু কম্পিটিশন। আজকে আমরা প্রত্যেকে আমার পাশের বাড়ির লোকের সাথে, আমার সোসাইটির অন্য লোকের সাথে, আমার অন্য কোনো কলিগের সাথে, হ্যাঁ আমার শুধু র্যাট রেস চলছে। হ্যাঁ, আমাকে কি করে ইঁদুর দৌড়, ওই ইঁদুর দৌড়ে আমরা পার্টিসিপেট করেছি। কিন্তু খেয়াল রাখবেন যে ইঁদুর দৌড়ে যদি আপনি জিতেও যান তাহলেও লাস্টলি আপনি ইঁদুরই। ইফ উই উইন দ্য র্যাট রেস আলটিমেটলি উই আর র্যাট অনলি। সুতরাং সেটাও মানুষ বুঝতে পারে না, আমরা প্রত্যেকে কোনোভাবে র্যাট রেসে যোগ দিয়ে দিই। এবং মেটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড আমাদের আজকের দিনে, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে এই মেটেরিয়াল আমাদেরকে শুধু টানছে। আমাদের বস্তুগত জীবন, আমাদের এই যে জীবন, আমাদের যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি, যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই ভূমি আধ্যাত্মিক ভূমি, কিন্তু সেই আধ্যাত্মিকতার থেকে আমরা শত যোজন দূরে চলে গেছি। আমরা এখন শুধুমাত্র আমরা আমাদের জীবনকে আধ্যাত্মিকতার থেকে অনেক দূরে করে দিয়ে আমরা রোল কনসাস হয়েছি। আমি আগের এক ভিডিওতে আমার কবিতাতেও বলছিলাম যে রোল কনসাসনেস অ্যান্ড সোল কনসাসনেস। তো আমরা একমাত্র রোল কনসাস। আমরা কি করছি এবং এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা কত কি গেইন করতে পারি, কত কি, যার জন্য শুধু লোয়ার ব্রেন ফাংশন আপনাদেরকে আমি দেখাবো, এরপরেও আসবো। আপার ব্রেন ফাংশন আর লোয়ার ব্রেন ফাংশানে আমাদের মনুষ্য হিসেবে আপার ব্রেন ফাংশানের দিকে আমাদের যাওয়া উচিত, আমাদের ঊর্ধ্বগতি হওয়া উচিত। আমাদের অ্যাকচুয়ালি অধোগতি হচ্ছে, আমরা মেটেরিয়ালিস্টিক হয়ে পড়ছি। আমরা এই বাহ্য যে আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ড, সেই দিকেই আমাদের অ্যাট্রাকশন অনেক বেশি। সেই জন্য এই মেটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড আমাদের হিউম্যান বিইং, অ্যাকচুয়ালি হিউম্যান বিইং কথাটার মানে যখন আপনাকে বোঝাবো, যদি আপনি এইটা শুধু বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু অনেক উঁচুতে যেতে পারি, অনেক ভালো কাজ করতে পারি এবং তাই দিয়ে স্ট্রেস ম্যানেজমেন্টও করতে পারি। তো আমি আস্তে আস্তে করে ওই জায়গায় যাব, দেখতে থাকুন। অনেকগুলো পার্টে এই ভিডিও তৈরি হবে, কারণ স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা নিয়ে আমি আলোচনা করছি, এটাকে যদি ছোট করে বলি তাহলে বলতে হবে এ যেন মুকুর তলে ব্রহ্মাণ্ডের ছায়া, অসীমেরে টেনে আনা সীমার মাঝারে। যদি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি একটা আয়নায় দেখতে চাই যেমন হবে, সেরকম এই স্ট্রেস ম্যানেজমেন্ট এরকম একটা সাবজেক্ট। এর ওপরে আপনাকে আমি একটানা 1 মাস বলতে পারি, 1 মাস একটানা বললেও স্ট্রেস ম্যানেজমেন্ট শেষ হবে না। সেই জন্য আপনারা দেখতে থাকুন, আমি সিরিয়ালি এটাকে আস্তে আস্তে বলবো এবং বুঝে নিন, এবং জীবনের সবচেয়ে বেশি উপকার আপনারা এখান থেকে পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন।